বন্ধুরা নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নিয়ে আসলাম আলুর দমের রেসিপি। তার জন্য আমার লাগছে টমেটো, বাদাম, জিরে, রসুন আর শুকনো লঙ্কা। এইগুলো আমি বেটে নেব। লঙ্কা, রসুন, জিরে আর আদা এইগুলো আমি পেস্ট করে নেব, আর বাদামটা আমি আলাদা গুঁড়ো করে নেব। আর লাগছে দই। দইটা আমি ফেটিয়ে নেব। টক দই লাগছে। এদিকে আমি আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। একটা সিটি দেব, তাহলেই সেদ্ধ হয়ে যাবে, বেশি সিটি দেওয়ার দরকার নেই। দেখুন বন্ধুরা, আমার সেদ্ধ হয়ে গেছে আর দইটাও আমার ফেটানো হয়ে গেছে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি সাদা তেলে রান্না করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেলটাও গরম হয়ে গেছে। তেলের ভেতরে আমি নুন আর একটু হলুদ দিয়ে দেব। তেলটা অবশ্যই গরম হয়েছে, তারপর দিয়েছি। এবার আমি একে একে করে আলুগুলো সব ভেজে নেব। দেখুন বন্ধুরা, একদম হালকা করে ভাজতে হবে। সব আলু আমি এভাবে করেই ভেজে নেব। আলু ভাজা আমার হয়ে গেছে, আর মশলা বাটাও আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, বাদামটাও গুঁড়ো করা হয়ে গেছে। বাদামের আমি খোসা ফেলিনি, আপনারা চাইলে ফেলতে পারেন। সব কিছু আমার বাটা রেডি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এদিকে ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ভেসে উঠছে ততক্ষণ আমি কষিয়ে নেব। বন্ধুরা, আমি বলে রাখি, আমার অনেক ভিডিও ডিলিট হয়ে গেছে, আমি এখানে নিতে পারিনি। আপনারা একটু ক্ষমা করে দেবেন আমাকে। আমি বলে দিচ্ছি এখানে আমি কি কি দিয়েছি। শুকনো লঙ্কার কালার লঙ্কা দিয়েছি, হলুদ দিয়েছি। এবার ভালো করে আমি কষিয়ে নিলাম আর দিলাম চিনি। ভালো করে আমার কষানো হয়ে যাবে, তারপরে আমি টমেটোগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কষানো আমার হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা তেল ছেড়েছে। এবার আমি আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার ভিডিও যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, নাহলে বুঝতে পারবেন না আমি কিভাবে রান্নাটা করছি। এবার একদম অল্প আঁচ করে দিয়েছি, তারপর আমি দিয়ে দিলাম বাদাম আর দই। এই দই বাদামটা দিয়েও একদম অল্প আঁচ দিতে হবে, আর একটুখানি জল দিয়ে দেব। আবারও আমি কষিয়ে নেব। যতক্ষণ না তেল ভেসে উঠছে ততক্ষণ আমি কষিয়ে নেব। এইখানেও আমার ভিডিও নেওয়া ছিল, কি করে যে ডিলিট হয়ে গেছে আমি বুঝতে পারিনি। এই ভিডিওগুলো অনেক দিনকার, কখন তাই ডিলিট হয়ে গেছে আমি বুঝতে পারিনি। বন্ধুরা, একটুখানি ক্ষমা করে দেবেন, আমি দেখাতে পারলাম না। এবার ওইটা কষানোর পরে আমি আলুগুলো দিয়েও কষিয়ে নিয়েছি। যতক্ষণ না কষানো হয়েছে আমি কষিয়ে গেছিলাম। এবার আমি জল দিয়ে দিলাম, আমার যতটা জল লাগবে আমি ততটাই দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, জলটা দিয়েও আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব।
খুব সুন্দর হয়েছে, ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গে অনেক ভালো লাগবে খেতে। দারুণ একটা রেসিপি করেছিলাম আমি, আমাদের তো খুব ভালো লেগেছে। এভাবে যদি আপনারাও বানান খুবই ভালো লাগবে খেতে। আলুগুলো তো সেদ্ধ হয়েই গেছে, এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে আমি একটুখানি ঘি দেব, গরম মশলা ব্যবহার করিনি, আমাদের গরম মশলা খাবে না, তার জন্য আপনারা চাইলে দিতে পারেন। কেমন লাগলো আমার রেসিপিটা কমেন্ট করে জানাবেন। আবারও আসবো অন্য একটা রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।